আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নওগাঁ শৌখিন মুরগি খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এবারে কিছু আদা চাষ করছি। অল্প কিছু আদা চাষ করছি, জীবনের ফার্স্ট টাইম। আমি আর আগে কোনো দিন আদা চাষ করে নাই, এই ফার্স্ট টাইম করছি। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন আমার আদার গাছগুলো কত সুন্দর হয়েছে। প্রথমে দেখলেন কত টিমটিমা গাছ হয়েছে, খুব ভালো হয় নাই। পরবর্তীতে দেখলেন একটু ভালো হয়েছে, তার কয়েকদিন পরে আর একটু ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন দেখা যাচ্ছে আরও একটু ভালো হয়েছে। তো আরও আস্তে আস্তে ভালো হবে আশা করতেছি। তবে আমি মনে করতেছি আদা আমি বস্তায় চাষ করার পরে আমি সফল। বস্তায় আদা চাষ করার জন্য আমি সফল। আমাদের এলাকায় আমি এই প্রথম ফার্স্ট টাইম আমার উদ্যোগে বস্তায় আদা চাষ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকায় কাউকে দেখিনি, আমি ফার্স্ট টাইম। আমার সাথে আমি বিজলি আসা দিয়েছিলাম, আমার পাশে আর দুই ভাই করছে। আমি বিজলি আসা দেওয়ার পরে দর্শক বন্ধুরা দেখতেছেন অনেক সুন্দর গাছ হয়েছে। তো হওয়ার পরে মনে করেন যে আবারও আমি দেখালাম কত সুন্দর গাছগুলো হয়েছে। দেখেন একটা বস্তার ভিতরে কতগুলো গাছ গজিয়েছে, ঠিক আছে। অনেক ফল আসবে ইনশাল্লাহ, আশা করতেছি। আমি 200 বস্তা আদা রোপণ করছি এখানে। 200 বস্তা আদায় আমি দেখব কতটুক আমি আদা পাই। এখানে আমার মোটামুটি 13 কেজির মতো আদা দেওয়া আছে। 13 কেজির মতো আদা দেওয়া আছে। তো আমি সামনে চিন্তা করতেছি মোটামুটি 5,000 বস্তা লাগানোর জন্য। তো সবাই দোয়া করবেন। এবারে 200 বস্তা লাগাইছি, সামনে বারে 5,000 বস্তা লাগানোর জন্য চিন্তা করতেছি। তো যদি আল্লাহ কবুল করে তো করবো ইনশাল্লাহ। আল্লাহ ভালো ফল দিবে। আদা চাষ আমাদের এই এলাকায় যদিও মাটি সম্পন্ন সেই রকম মাটি না, এই জন্য মাটি প্রস্তুত করে নিয়ে বস্তায় ভরে যদি আদা চাষ করা যায় তো ভালোই হবে আলহামদুলিল্লাহ, ভালো হবে আশা করা যায়। তো আপনারাও চাইলে বস্তায় আদা চাষ করতে পারেন। আপনারাও চাইলে বস্তা অর্ধেক পরিমাণ মাটি তুলে বস্তায় আদা চাষ করতে পারেন। আদা চাষে কষ্ট কম, আদা গাছে কষ্ট কম। একবার রোপণ করলে পালা, ওর পিছনে আর কষ্ট নাই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।